আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন। গতকালকে দেখলাম প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই ভিডিওটা ভাইরাল। কি কারণে ভাইরাল, কি কারণে বেশি শেয়ার হইতেছে, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখলাম এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল। তার কারণ আছে তো অবশ্যই। তো আমি কথাগুলো বলতেছি, সবাই লাস্ট পর্যন্ত শুনে যাবেন। আমার কথাটা হইল গিয়া, এইগুলো যদি নিষিদ্ধ আপনারা করবেন, তাহলে কেড়ে বাংলাদেশও ইনপুট দিছিলেন? এটা আমার বাংলাদেশ সরকারের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় কথা হইল গিয়া, আপনারা ইনপুট দিচ্ছেন, এটার থেকে আপনারা বাংলাদেশে ট্যাক্স অবশ্যই খাইছেন। এটা যদি অবৈধ কইরা দিবেন, তাহলে তো ওনার ক্ষতিপূরণ দিয়ে তারপরে এটা নিয়ে বাঙ্গিয়া ফালাইবেন, সমস্যা নাই। আর বাঙ্গিয়া যে ফালাই দিবেন, এই সম্পদটা, এটা যে অর্থটা উনি বাংলাদেশের জনগণ উনি কিনছে, ওটাতে বাঙ্গিয়া ফালাই দিলেন, এই অর্থটা কার নষ্ট হইছে? এটা কি পাকিস্তানের নষ্ট হইছে? এটা কি ইন্ডিয়ার নষ্ট হইছে? এটা আমার দেশের সম্পদটা নষ্ট হইছে না? হ্যাঁ, এগুলা কি টেকা? মানে একটা দেশ কিভাবে উন্নত হইব আর একটা দেশ কিভাবে ধ্বংস হইব, এখান থেকেই বোঝা যায়। বাংলাদেশের ক্ষমতার মসনদে যারাই আসেন দেখছি, মানে ধারাবাহিক একে একে আমরা জনগণই নির্যাতিত, নিপীড়িত। আপনারা যদি এগুলা পারমিশন দেন, আবালা ব্যান করেন, তাহলে ওনাদের ক্ষতিপূরণ বা আমাদের ক্ষতিপূরণ আপনারা দিবেন না। এই যে অসহায় ব্যক্তিটা এইভাবে আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, এইগুলা কি আমাদের দেশের জন্য শুভনীয়? এই জুলাই বিপ্লবের পর এই ধরনের ভিডিও আবারও অনলাইন প্ল্যাটফর্মে দেখতেই হবে। এটা আমাদের বাংলাদেশ, আমি একজন বাংলাদেশী হিসাবে আমার কলিজায় আঘাত করেছে। কারণ আমিও দেশে এক সময় সিএনজি অটোরিক্সা চালাইতাম, অনেক নির্যাতিত, নিপীড়িত হয়েছি। এই কারণে আজকে এই প্রবাসের মাটিতে আছি। কিন্তু এই ভিডিওটা দেখার পর খুবই কষ্ট লাগছে মনে। এইটা কখনো বাংলাদেশ থেকে আমরা আশা করি না। অনেকেই দেখছি ভিডিও নিচে দায়িত্বশীলরা কমেন্ট করছেন যে ওনাদের ক্ষতিপূরণ আপনারা দিচ্ছেন বা দিবেন। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভাইরালের নিচে আমি কমেন্ট দেখছি। তবে আমার কত ক্ষতিপূরণ যাতে দিবেনই, এই সম্পদটা কইতে কাইন্না দিবেন বা দিছেন। আর এই যে সম্পদটা নষ্ট হইল, এটা কার নষ্ট হইল? এটা আমার দেশের সম্পদটা নষ্ট হইল না?